2018 সালে আমার একটা নাটক করা হয়েছিল হঠাৎ নীরার জন্য। এটা মানুষ বেশ পছন্দ করেছিল। হ্যালো 911, লাভ ইমার্জেন্সি। ব্যাক টু ব্যাক এই দুইটা কাজ আমাকে এত ব্যাক টু ব্যাক পরিচিতি এনে দেয়, ওভারওয়েলম হয়ে গেছিলাম। অনেক ছবি কিন্তু অলরেডি ব্যবসা সফল বা অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, প্রপার এন্টারটেইন করার চেষ্টা করছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। সাকিব ভাই ছাড়াও অন্যান্য যারা ছবি করছেন তারাও যদি এই ধরনের সাপোর্টটা পায় তাহলে ওভারঅল সিনেমার জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে। দুই ঈদের উপর ডিপেন্ড না করে পুরো বছর জুড়ে যাতে আমরা ভালো ছবি দিতে পারি আর কি। আপনি এই পর্যন্ত অনেক কাজ করেছেন। একজন আর্টিস্টের লাইফে এমন এমন কাজ থাকে যে কাজ আসলে তার ক্যারিয়ারে একদমই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এমন কোনো কাজ আছে কি যেটাকে আসলে ইরফান সাজ্জাদের ক্যারিয়ারে আমরা টার্নিং পয়েন্ট হিসেবে ধরতে পারি? ওইভাবে বলতে যদি নাটকের ক্ষেত্রে বলি তাহলে 2018 সালে আমার একটা নাটক করা হয়েছিল মাহফুজ রশিদ বান্নার পরিচালনায়, হঠাৎ নীরার জন্য। আচ্ছা, এটা মানুষ বেশ পছন্দ করেছিল মানে তখনকার সময়ে। অ্যান্ড দেন মোস্তফা কামাল রাজভাইয়ের একটা কাজ ছিল হ্যালো 911, লাভ ইমার্জেন্সি। সো এই ব্যাক টু ব্যাক এই দুইটা কাজ আমাকে বেশ, আরেকটা কাজ ছিল আমার, তাও বান্না ভাইয়ের আমাদের গল্পটা এমন হতে পারতো। সো এই তিনটা কাজ খুব কম সময়ের মধ্যে আসলে আমি শ্যুট করেছিলাম ব্যাক ইন 2018। তো তখন আসলে এই তিনটা কাজ আমাকে এত ব্যাক টু ব্যাক পরিচিতি এনে দেয় যে তখন আসলে আমি লাইক ওভারওয়েলম হয়ে গেছিলাম, মানে এত শুটিং, এত কিছু, এত কল, মানে যেটা হয় আর কি। তো তারপর থেকে আস্তে আস্তে ইরফান সাজ্জাদ হওয়ার জার্নিটা আর একটু বুস্টেড আপ হয়। আচ্ছা, তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন দিকটা আসলে আপনি পরিবর্তন চান? কোন দিকটা? অনেক দিকই আছে আমাদের পরিবর্তন করার। আপনার কি মনে হয়? পরিবর্তন বলতে এখন যেটা মনে হয়, যদি আপনি এই কোয়েশ্চেনটা আরো 2-3 বছর আগে হতো তাহলে হয়তো এক ধরনের অ্যান্সার হতো। এখন যেটা মনে হচ্ছে এখন অনেকটুকু শুদ্ধে আসছে মানুষ। দেখেন লাস্ট কয়েক বছরে বা কয়েক ঈদে যে ধরনের ছবিগুলো মার্কেটে আসছে, আমার কাছে মনে হয় যে তার মধ্যে অনেক ছবি কিন্তু অলরেডি ব্যবসা সফল বা অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে বা গ্রহণ করেছে। সো দ্যাট মিনস হোয়াট, অনেকে যারা সিনেমা বানাচ্ছেন, সিনেমার পিছনে যারা জড়িত, তারা আসলে মানুষকে প্রপার এন্টারটেইন করার চেষ্টা করছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। ইভেন সাকিব ভাইয়ের ছবিগুলো যদি আমরা দেখি তাহলে টেকনোলজিক্যালি অনেক সাউন্ড এই সিনেমাগুলো, এবং বাজেট যেহেতু এখানে বেশি এবং দ্য ওয়ে দে এক্সিকিউটেড, এইটা আসলে অনেক ওয়ার্ল্ড ক্লাস মানের একটা ছবি। তো সেই জায়গা থেকে যদি পাশাপাশি আমার কাছে মনে হয় যে সাকিব ভাই ছাড়াও অন্যান্য যারা ছবি করছেন তারাও যদি এই ধরনের সাপোর্টটা পায় তাহলে ওভারঅল সিনেমার জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে। হয় না যে এখন স্বাভাবিক সাকিব ভাইয়ের ছবিগুলো ব্যাক টু ব্যাক সবই ব্যবসা সফল ছবি, মানুষ ওনাকে পছন্দ করেন, ওনার ছবি দেখতে পছন্দ করেন, কিন্তু পাশাপাশি ওনার সাথে যখন আমি আবার নর্মালসে আমি অন্য একটা ছবি দেই তাহলে কিন্তু মানুষ কম্প্যারিজনের জায়গা থেকে একটা বিচার করে ফেলে যে এই ছবি কম্প্যারিজনের বিষয়টা চলে আসে, কিন্তু সাপোর্ট থেকে তখন হয় কি মানুষ ভেবেই নেয় যে স্বাভাবিক। আপনি যখন মডার্ন ডেইসে খুবই প্রপার কিছু দেখছেন, একেবারে পরিপূর্ণ কিছু দেখছেন, তখন কিন্তু কোনো জায়গায় যদি কিছু অপরিপূর্ণতা থাকে সেটা আপনার ভালো লাগবে না। তো আমার কাছে মনে হয় যে যখন অডিয়েন্স কিনা হলে আসা শুরু করবে, ওভার দ্য ইয়ার এইসব ভালো বাজেটের ছবি আসা শুরু করবে। আর ভালো বাজেটের যখন ছবি আসবে মার্কেটে, এটা তখন অডিয়েন্সও দেখবে, অ্যান্ড দেন ওভারঅল ব্যবসা করার একটা জায়গা তৈরি হবে। তখন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ওভারঅল বিষয়টা ভালো হবে। সো যদি চেঞ্জের কথা বলেন, আমার কাছে মনে হয় যে কীভাবে ওভার দ্য ইয়ার এসব ভালো ছবিগুলো করা যায়, সেই জায়গা থেকে প্রডিউসারদেরকেও আমার মনে হয় চিন্তা করা উচিত। প্লাস সিনেমার সাথে হলের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা শো দিয়ে বিজনেস করেন, তাদেরও একটা আসল চিন্তাভাবনা করা উচিত, যাতে ওভারঅল দুই ঈদের উপর ডিপেন্ড না করে পুরো বছর জুড়ে যাতে আমরা ভালো ছবি দিতে পারি আর কি। তো সেই জায়গাটা কিভাবে কি করা যায় সেটা একটা ভাবার বিষয়। একদম, আমাদের সিনেমাগুলো আসলে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হওয়া উচিত না, একদমই সেরকমটা হয়ে গেছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে